যে মায়েরা, দাদারা, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা যারা আছেন প্রত্যেকে আমার প্রণাম গ্রহণ করবেন। মঞ্চে উপস্থিত আপনাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী আমার আগে বক্তব্য রেখেছেন। কল্লোলদা আছেন, ব্লক সভাপতি আছেন, সমস্ত নেতৃত্ব আছে। কালকে এখানে শুভেন্দু ছিল না? আমি বলছি, জানেন তো, মানুষকে বলা হয় নরনারায়ণ, গণদেবতা। আমি আপনাদের কাছে একটা জিনিসের জন্য কৃতজ্ঞ। আপনাদের পায়ের ধুলো আপনারা এই জায়গাটাকে দিয়ে কাল যে অপয়াটা এসে জায়গাটাকে অপবিত্র করেছিল, আপনারা পবিত্র করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। বোতাম নাম্বার জানেন তো আমাদের 1। আর ভগবানের কি খেলা দেখুন, বিজেপি 2 নম্বরই পার্টি, বোতামও 2। ঠিক আছে, তো সিস্টেমেও বিজেপি 2 নম্বরে চলে গেছে, 2 নম্বরই পার্টি, ওদিকে হারবারে লাভ নেই। আমি আপনাদের শুধু 2-3টে কথা বলি, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমি এর আগে একটা মিটিং থেকে এলাম। প্রথমত, শুভেন্দুবাবু এখানে এসে যে বক্তৃতাগুলো রেখেছে, আগামী দিনে রাজ্যের জন্য কি করবে, আগামী দিনে কালীগঞ্জের জন্য কি করবে, ওইসব কথা নয়। কি করেছে সারাদিন? হিন্দু 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 হিন্দু, শুধু ধর্মের নাম নিয়েছে, ভগবানের নাম নিয়েছে। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, মায়েরা দাদা, এখানে যে হিন্দু মায়েরা দাদারা আছে, প্রথম প্রশ্ন, আচ্ছা ভগবান মন্দিরে সুন্দর নাকি ভগবানকে টেনে এনে রাজনীতির ময়দানে কলঙ্কিত করা সুন্দর? বিজেপি কিন্তু ভগবানকে রাজনীতির ময়দানে টেনে আনে। শুভেন্দু কালকে এখানে দাঁড়িয়ে ভগবানের নাম নিয়েছে, আমরাও নি। তফাৎ কি জানেন? এই দেখুন, আমরা পায়ের জুতোটা খুলি, খালি পায়ে দাঁড়াই, দাঁড়িয়ে হাত জোর করে বলি জয় সীতারাম। শুভেন্দু কালকে যে স্লোগান দিয়েছে জয় শ্রীরাম বলে, ওর পায়ের দিকে তাকিয়ে দেখুন জুতো পরেছিল। ছোটবেলায় মা ঠাকুমার শিক্ষা পায়নি জুতো পরে ভগবানের নাম নিতে। এরা সবচেয়ে বড় চালি হিন্দু, এরা হিন্দু ধর্ম শেখাতে চায় মানুষকে। আর দ্বিতীয় আরেকটা মজার কথা, কি মজার কথা? জুতোটা যখন খুলেই ফেলেছি সাইডে রাখি। মজার কথাটা হচ্ছে, আপনি দেখবেন রাস্তায় যারা ভিক্ষা করেন, আমরা তো রাস্তায় অনেককে দেখি, দেখবেন 2 রকম দেখা যায় যারা ভিক্ষা করেন। এক প্রকারের মানুষ যাদের কারোর শরীর বিকলাঙ্গ হয়ে গিয়েছে, হাত পা ভাঙা, কেউ কথা বলতে পারেন না, কেউ দেখতে পান না, এই সমস্ত মানুষও রাস্তায় ভিক্ষা চান। অনেক আপনারা সহৃদয় মানুষ আছেন, তাদেরকে কেউ খাবার দিয়ে সহযোগিতা করেন, কেউ পয়সা দেন, টাকা দেন, অনেকেই আছে। দেখবেন আরেক দল মানুষকে দেখা যায় যারা ভিক্ষা করেন, এদের শরীরে কোনো সমস্যা নেই, হাত পা চাঙ্গা, কাজ করে খেতে পারে, তবুও ভিক্ষা চায়। কিন্তু এই যে যখন ভিক্ষাটা চায়, এরা তো জানে মানুষ এদের দেখে দয়া মায়া হবে না, ভিক্ষা দেবে না। তখন তাদের কাছে একটাই উপায় থাকে, কি? তারা হাত বার করে বলে ভগবানকে নাম পে দো পয়সা দিয়ে দে বাবা। করে তো? বিজেপির রাজনীতিতে কিছু বলার নেই, তাই হাত বার করে এসে বলছে রামকে নাম পে দো ভোট দে দে বাবা, রামকে নাম পে দো ভোট দে দে। অর্থাৎ রামচন্দ্রকে দেখে নরেন্দ্র মোদীকে ভোট দেবো কেন? আমার প্রভুর এত দুর্দশা হয়নি। আপনাদের আমি জিজ্ঞেস করছি, এই যে বিজেপি এখানে এসে শুধু ধর্মের কথা বলে গেল, গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 110 কোটির কাছাকাছি হিন্দু। আমি জিজ্ঞেস করতে চাই শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু, মুসলমানরাও 800 টাকায় গ্যাস পাচ্ছে, হিন্দুরাও 800 টাকায় গ্যাস পাচ্ছে। শুভেন্দু বাবু, মুসলমানদের সুগারের ওষুধেরও দাম বেড়েছে, হিন্দুদের সুগারের ওষুধেরও দাম বেড়েছে। শুভেন্দু বাবু, মুসলমানদের জন্য ডালের দাম যত টাকা কিলো, হিন্দুদের জন্য ডালের দাম তত টাকা কিলো। আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে ভোট চাইছেন, তাহলে আপনাকে প্রশ্ন করি, যে মায়েরা 1000 টাকার কাছাকাছি গ্যাস সিলিন্ডার কিনছেন, সেই মায়েদের প্রতি মায়া নেই? আজকে মোবাইলে রিচার্জ কোন জায়গা থেকে কোন জায়গায় দাম গেছে, টিভি দেখতেন সেট টপ বক্স আগে 150